আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের মাঝে আসার একটাই রিজন। আপনারা সবাই কমেন্ট করে জানছেন যে, "এখন কি করবা? এখন কি তোমার মা-বাপেরকে তোমার সাথে রাখবা না?" ভাই এ বিষয়ে আমি কি বলবো? এ বিষয়টা আপনি আমার মার কাছ থেকেই জানতে পারেন। আর আমি বা কি বলবো? আমি তো কখনোই চাবো না যে আমার মা-বাপটাকে আমি আমার কাছ থেকে দূরে সরায় দেই। এটা কখনোই সম্ভব না। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে আমার কাছে আমার মা-বাপকে রাখার। কিন্তু যদি ইতিহাস কিংবা দেখা যায় যদি নিয়তির খেল যদি এরকম রাখে যে আমার মা-বাপ আমার কাছে যদি না থাকতে পারে, তাহলে আমি কিছুই করতে পারবো না। তারপরও জানি না, দোয়া কইরেন জানি আমার মা-বাপকে আমি সাথে রাখতে পারি। বাকিটা উপর আল্লাহর কাছে ছাইড়া দেই। আ এই কথাটা কেন বললাম জানেন? সব সন্তানই চায় না যে নিজের বাপ-মা সাথে না থাকুক। কখনোই চায় না। সব সন্তানই চায় যে বাপ-মা সাথে থাকবে। খারাপ হোক, ভালো হোক, বাপ-মা তো। পরের পরের বাপ-মার জন্য যার টান আছে, যার মায়া আছে, সবারই একই অবস্থা। আমারও আমার বাপ-মার জন্য অনেক টান আছে, অনেক মায়া আছে, অনেক মহব্বত আছে। কারণ আমার বাপ-মাই তো পয়দা করছে। এই পৃথিবীতে যে আমি আছি, এই দুনিয়াতে যে হয়তো আমি আছি, কাদের মাধ্যমে আছি? তাদের মাধ্যমেই তো আছি। তো ছোটবেলা থেকে দেখতে আসছি যে আমার বাপে অনেক কষ্ট করছে। চাকরি করছে, তার বোনকে সামলাইছে, তার বোনের পরিবারকে সামলাইছে, আমাদেরকে সামলাইছে। তো সবকিছু মিলাইয়া আমার বাপের উপার্জন করার যে অর্থ, সেটা আমার বাপে ধইরা রাখতে পারে নাই। কারণ মেয়ে বিয়ে দিছে, ছেলেদেরকে বিয়ে দিছিল। তো এখন বর্তমানে আমার বাপের অত অর্থ নাই যে আমার বাপ-মা বসে খাইতে পারবে। তো সেটারই উদ্যোগ আমি নিছিলাম। যেহেতু বড় ভাই বিক্রমপুর থাকে। তাদের ফ্যামিলি নিয়ে, তার পরিবার নিয়ে থাকে। ২ টা মেয়ে তার, ২ টা ঘরে ২ টা জামাই ২ পাশে গেছে। তারপর আমার বোন ২ টা ২ জায়গায়। তো আমরা পরিবারে ২ ভাই ২ বোন। তো একজন তো হলো বাপ-মাকে দেখতে হয়। এটা তো মানেন নাকি? তো আমি সেই রাস্তাটা এপ্লাই করছিলাম যে আমার বাপ-মা আমার কাছে থাকবে। কষ্ট না অনেক কষ্ট করছে। আমার ২ চোখ দিয়ে এত পর্যন্ত দেখা আমার বাপ কতটা কষ্ট করছে। তো জানি না আল্লাহ পাক রিজিকে কি রাখছে। বাকিটা উপর আল্লাহ ভালো জানে। কারণ তকদিরে যা থাকবে তাই হবে। তো চলেন মানে আব্বু তো ঢাকায় আছে, বড় বোনদের বাসায় আছে। তো আম্মুর কাছ থেকে একটু জানি যে তাদের মানে মতামত কি। তো শোনেন। তো মা হলে যে দেখেন রান্নাঘরে কি জানি করতেছে। চা জাল দিতেছে। তো মা, সবাই তো বলতেছে যে তুমি কি আমার সাথে থাকবা না? তোমারে কি আমি রাখতে পারুম না? তোমার মতামত কি মা? আমার মতামত কি? তোমরা মানে সেদিনকে তোমার কাছে রইলাম মানে তুমি যে একলা থাকবা না বললে শুনলেনই তো মা, আর কোনো কথাই বলতে পারে নাই। যাজ্ঞা, আমি এতটুক বলে দেই, সব কিছু উপর আল্লাহর হাতে ছেড়ে দেই। আর কোনো বাপ মায়ে চাবে না কোনো সন্তান যে আমার বাপ মা আমার কাছ থেকে দূরে থাকুক। তো চেষ্টা করব যে আমার বাপ মাকে আমার কাছে রাখার জন্য। কারণ তাদের মাধ্যমেই আমি পৃথিবীতে আসছি, তাদের মাধ্যমেই আমি হাঁটতে পারছি, দুগা ভাত খাইতে পারি, তাদের মাধ্যমেই তো। তারা যদি আমাকে যদি পৃথিবীতে না আনতো তাহলে কি আমি আসতে পারতাম? পরে মেয়ে পালাইতে যেতে পারে মা তো আর পালাইতে পারে না মা তো বুকে দেয় না যাক, আমরা ওই ধরনের কোনো কথাই বলতে চাই না। যেটা যা হওয়ার হবে। বাইকের সব ছেড়েছি বাইকের সব হুম। তা মায় হলো এখন ওই যে কাপড় মনে হয় ভিজাবে। তো এই যে দেখেন, ওই আমার পিন্ধনের লুঙ্গি আর হইলো একটা জারুন। তো এগুলো ধুইতে বলছিলাম মাকে। তো মা হলো গরম পানি করে নিছে। আর টোটাল ঘরের গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই ছিল, সব গুছানো কমপ্লিট। এখন খালি একটু ধৈর্য ধরা বাকি, যে জায়গায় চলে যেতে হবে যেখান থেকে স্টার্ট করছিলাম। এই যে দেখেন,
রাইস কুকারে চা বানাইছে। তো আমাদের মানে নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস নাই বুঝছেন। তো গ্যাস নাই, আর আমিও তো এই জায়গায় আসছিলাম থাকতে। তো চিন্তা করলাম যে যেহেতু আসি আর কয়টা দিন পর ওই সিলিন্ডার গ্যাস নিয়ে নিব। তো সেটা আর নিতে পারি নাই, কারণ আবার ঢাকায় যাওয়া হচ্ছে। তো এইভাবেই চলতেছে আঙ্গো রাইস কুকারের উপরেই রান্না বান্না, আর হইলো চাটা বকর চক্কর। আর যত মাল সামানা আছে সব হইলো এই জায়গায়, সব এক রুমে রাখা আছে। আঙ্গো মোটামুটি ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে গা, এখন খালি অপেক্ষা এদিক থেকে বাইর হওয়ার। আজকে তো 22 তারিখ। তো সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ঘরের ভিতরে ওয়াশিং মেশিন থাকা অবস্থাও মায় হলো ওই যে হাতে কাইচিয়া হাতে ধুইব। তো এই বিষয়টা আমার কাছে খুবই লাগে যে তুমি ওয়াশিং মেশিনে তো কয় আমার ওয়াশিং মেশিনেতে হাতে ধোয়াটাই ভালো লাগে। তা হাতে যেহেতু ধুইব আর তো কিছু করার নাই। তো যতই বলি যে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে, তারপরও টুংটাং করে বাইর হইতেই থাকে। হ হ। তো এই যে দেখেন, এই যে এখন আবার 2টা বস্তা হইলো, মানে 2টা বস্তা হইলো বান দিতে হইতাছে। আয়সা দেখি যে মা একলা একলা সব ভরতাছে, আমি আবার একটু বাইরে গেছিলাম। তো যতই কই যে হয়ে গেছে গা আর কিছু নাই, তো দেখা যায় অমুক জায়গাতে বাইর হইতাছে তমুক জায়গাতে বাইর হইতাছে। এই হইলো বিষয় বুঝছেন। ঘর ছাড়াটা এত যে ঝামেলা, যার ছাড়া হয় সেই একমাত্র বোঝে। দেখেন না কয়টা বস্তা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, তারপর আবার ওই যে টুমটাম আছে, কত কিছু আছে। তারপর তো আবার এই যে ল্যাপ তোশক, খাট, দুনিয়ার যা ঝামেলা ভাই, এত পেরেশানি। ঘর ছাড়া আর ঘর নেওয়া বিশাল ব্যাপার। আইছিলাম তো একবার সেটেল হওয়ার জন্য, নারায়ণগঞ্জে সেটেল হয়ে থাকবো, কিন্তু যে কোনো কারণবশত আবার ঢাকায় যেতে হচ্ছে। কিছু করার নাই, আল্লাহ পাক এটাই বা নিয়তিতে রাখছিল। যাক, সবাই দোয়া করবেন জানি সুস্থভাবে আবার ঢাকায় যা পৌঁছাইতে পারি। আর আমার মায় কি থুয়ে কি করবো দিশা পাইতেছে না। ওই আত্মীয় স্বজন আসলে নিচে যদি ঢালাই বিছনা করে দেওয়া যায়, ওইটার জন্য ছোট একটা বানাইছিল। এইটি 3টা ভাঙ্গা একটা কইরা লাইবা বুঝছো, 3টা ভাঙ্গা একটা কইরা লাইবা, লোক ডাক দিয়াই না। কইবা কি তুলা গুলা একদম পিটায় পুটাই দিতে, যদি লাগে 2-3 কেজি আরো দিয়া মোটা করে একটা বানাইবা। না এখন না, আজকে তো 22 তারিখ, বাইরেতে মনে করো যে 27-28 তারিখ পরে যাবো গা। বাতাস আইতাছে, সন্ধ্যাও হয়ে আইতাছে। হ্যাঁ, এখন বাকি হলো ফ্রিজ, আর ফ্রিজের উপরে যে মেশিনটা দেখতেছেন ওই মোটরটা এগুলো একটা বালতির ভিতরে নিয়ে নিলে হইব নাকি? এক পোটলা মাংস আছে, মুরগি 6টা মুরগি আনছিলাম ঢাকা টাউনে। এক পোটলা দিয়ে একটু বিরিয়ানি পাকায় আলাইব খায়ালাম মনে। আর এই যে বউ কক্সবাজারতে নিয়ে আনছিল চুক্তি, চুরি মাছের চুক্তি, ওই চুক্তি করে আছে। নিচেরটা কি আছে নিচে? নরমাল নরমাল ফাঁকা। তো ফ্রিজে এই কয়টা জিনিসই আছে, যে কয়দিন আছে এই কয়দিন এই কয়টা জিনিস দিয়ে খাইয়া খুঁয়ে একবারে পেকে উঠে যাবে। তিনটা আছে। ওই বাসায় যায় বুঝছো, ফ্রিজটা ভালো করে ধুইও। এটা দিতে কি আছে,
এর ভিতরে আমলি কিনছিলাম না, এই আমলি ও আমলি, তেঁতুল। তেঁতুল। তেঁতুল আছে এর ভিতরে, আদা বাটা আদা দিছি, তিনটা বসে আছে এই আছে। এই যে একটা পলিথিনে বললেই এটা বললে হয়ে যাবে, পাল্টে বললে হবে না। ওই যে কালো পলিটিনগুলো আছে না, পলি ব্যাগ, ওটার ভিতরে নিয়ে নিলে হইব। এই কটাই আছে, আর কিচ্ছু নেই। বাবা তো কইলে দিয়েছি খাই, এক মাসের ভিতরে। আর এটার ভিতরে আছে পেঁয়াজ কাটা, বিরিয়ানির মশলা, এই এটা কাঁচামরিচ, সব শেষ। এই তো জিনিস বাজার বাজার শেষ। আল্লাহ যদি বাঁচায় তাহলে বাইতে যায়, আবার বাজার বাজার করুন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই মিলে দোয়া করবেন জানি সুস্থভাবে ঢাকায় ফিরতে পারি, আবার সুন্দর করে সব কিছু গুছিয়ে নিতে পারি। আর ওই বাড়িতে আমি যে ফ্ল্যাটটায় থাকতাম, ওই ফ্ল্যাটটার ভিতরে আমার বড় ভাস্তিকে রাখছি, জামাই আছে, তারা আমার ভাস্তি হইল প্রেগনেন্ট, তো এদিক ওদিকে যাইতে হয়। সেজন্য আমি চিন্তা করলাম যে বিক্রমপুর কেন যাবে, আমি যেহেতু ওই বাসায় সব কিছুই দেওয়া আছে, ওইটা তো আমারই রাখা আছে, তুমি ওদেরকে ওদিকে পাঠায় দাও, আর আমি তো আইতেই আছি। তো সেই জন্য বাস্তিরা ওদিকে আছে। তো সবাই দোয়া করে সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত কি, সকলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।